ভেটকি মাছ তো সকলেই ট্রাই করেছেন, কিন্তু ভেটকি মাছের কাঁটা দিয়ে এই রকম এক ধরনের রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। তো নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। আমার রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভেটকি মাছের কাঁটা তৈরি করার জন্য আজকে আমি 1 কেজি মতন ভেটকি মাছের কাঁটা নিয়ে নিয়েছি। ভেটকি মাছের কাঁটাগুলো দেখতে ঠিক এই রকম হয়। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতন নুন এবং হলুদ দিয়ে দেব। তাহলে স্বাদ মতন নুন হলুদ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি এই কাঁটাগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবারে ভেটকি মাছের কাঁটাগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে তুলে নিলাম। এবারে ভেটকি মাছের কাঁটার তরকারিতে আলু দেব। তাই আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে ভেজে নেব। আলুটা ভাজার জন্য সামান্য নুন দেব। এবারে লাল লাল করে ভেজে আলুগুলো তুলে নেব। ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার কুচনো পেঁয়াজটাকে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবারে আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নেব যতক্ষণ পেঁয়াজের গা থেকে তেল বেরিয়ে আসছে। এবারে পেঁয়াজের গা থেকে তেল রিলিজ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা এবং 2 চামচ মতন আদা বাটা দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষাবো। মশলা কষানো হয়েছে। এবারে আমি সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেব। এখন আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর সামান্য হলুদ দিলাম। হলুদ দিয়ে আবারও একটু নেড়ে নেব। তারপরে শুকনো মশলাগুলো দিয়ে দেব। ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ দিয়ে দিলাম। এবারে সামান্য জল দিয়ে শুকনো মশলাগুলো ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি যে ভেটকি মাছের কাঁটাগুলো ভেজে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে ভেটকি মাছের কাঁটার সাথে মশলাটা মিশে যায়। আমার মেশানো হয়ে গেছে। এবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে নেব।
একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে এবারে জল দেব। জলটা পরিমাণ মতন দিতে হবে, বেশি জলও নয় আবার কমও নয়, মাঝারি মাপের জল দিতে হবে। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে ঢাকা দিয়ে দেব। 10 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকাটা খুলে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবারে দেখব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলু সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, আবারও বলছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। বাড়িতে রেসিপিটা ট্রাই করে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এবারে ধনেপাতা সামান্য ছড়িয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা অফ করে দেব। রান্না আমার কমপ্লিট। এবারে ভেটকি মাছের কাঁটাটা ভাতের সাথে খুবই ভালো লাগে, তাই আমি ভাতের সাথে আজকে পরিবেশন করে দেখালাম। আপনারাও ভাতের সাথে ট্রাই করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই।